আলাইহিসসালামের সাথে খেলবেন। এজন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে পাহাড়ের পাদদেশে রাতের অন্ধকারে একা একা নিয়ে নিজেই খেলার প্রশিক্ষণ দিয়েছেন। সুবহানাল্লাহ। কে প্রশিক্ষণ দিয়েছেন? কাকে? মুসা আলাইহিস সালামকে। কোথায়? পাহাড়ের পাদদেশে। কখন? রাতের বেলা। প্রশিক্ষণের যন্ত্র কি ছিল? হাতের লাঠি। যে লাঠিটা শুআইব আলাইহিস সালামের বাড়িতে দীর্ঘ 12 বছর মুসা আলাইহিস সালাম ব্যবহার করছেন। হাতে কি ছিল? লাঠি। এই লাঠিটা নিয়ে আসতেছেন, ফেরাউনের দেশে যাইতেছেন, নিজের দেশে যায়। প্রতিমধ্যে হঠাৎ করে তার স্ত্রী অসুস্থ হলেন। তিনি বলেন যে আমার একটু পানি আগুন দরকার, তোমরা এখানে থাকো, আমি একটু আগুন খুঁজে দিই। ওই যে আগুন আগুন লাগে, কেউ আগুন পাইলে পাইতেও পারি, না পাইলে অন্তত আগুন কই পাওয়া যায় তার সন্ধান হলেও পেতে পারি। এই কথাকে উনি ওখানে গেছেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি এক পবিত্র পাহাড়ের পাদদেশে এসে উপস্থিত হয়েছ। ফাখলা'না আলাইক, জুতাটা খুলে ফেল। তিনি জুতা খুললেন। এরপরে আল্লাহ তাআলা ওনারে প্রশিক্ষণ দিবেন, খেলার প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? খেলার প্রশিক্ষণ। তো আল্লাহ তাআলা তো মুসা আলাইহিস সালামের সাথে হঠাৎ করে কথা খেলার আয়োজন শুরু করতে পারেন না। এজন্য প্রথমে উনসিয়ত তৈরি করলেন, প্রথমে মহব্বত বাড়াইলেন, প্রথমে গল্প শুরু করলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে এটা কি? আচ্ছা আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালামের হাতে এটা কি? জোরে বলেন না। কত বছর থেকে এটা লাঠি? 12 বছর থেকে এটা লাঠি। মুসা আলাইহিস সালাম জানেন এটা কি? লাঠি। এরপরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আরে কথা যখন শুরু করছি তখন কথা আরেকটু বাড়াই, আরেকটু কই না, একটু সুন্দর লাগে তো। ওই যে একটু হুজুর আমার সাথে বসে গল্প করে, তো আরেকজনে বলতেছে হুজুর খুব মজা কি মানুষ। আমি বললাম যে হুজুর মজা কি না, আমি মজা কি। আমি মজা শুরু না করলে উনি মজা শুরু করতে পারতেন না। আমি যদি ভাবনা করে দেখতাম উনি কি এর মজা করতেন। তো মজা দুটো দিক থেকে হয়। আল্লাহ তাআলা বলতেছেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম আল্লাহ যেহেতু কথা শুরু করছেন তো কয়েকটা কয়ালে, ওয়াল্লাহি ইয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহি ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লি ফিহা মাআরিব উখরা। আপনারা বলেন তো আমার মাথার উপর এটা কি? বলেন না, রুমাল। আর আমার যদি জিজ্ঞেস করে হুজুর এটা কি, আমি বলবো এটা আমার রুমাল, এটা দিয়ে আমি মাথায় পাগড়ি বাঁধি, এটা কোমরের মধ্যে গামছা বাঁধি, এটা দিয়ে বিছায় নামাজ পড়ি, এটা দিয়ে ওযু করে হাত মুছি, ওয়া লি ফিহা মাআরিব উখরা। আর কত কাম এটা দিয়ে, বুঝেন নাই? তো মুসা আলাইহিস সালাম বলতেছে এটা আমার লাঠি, এটা দিয়ে আমি ভর করে চলি, এটা দিয়ে ছাগলের লেগে পাতা পারি, এটা দিয়ে রাস্তাঘাটে আওয়ামী লীগ পিটাই, এটা দিয়ে রাস্তাঘাটে কি করি? আওয়ামী লীগ পিটাই, এটা দিয়ে কুত্তাকে দৌড়ে, এটা দিয়ে আর কত কাম। বলি বিহা মাআরিব উখরা। এই মাআরিব উখরার মধ্যে আওয়ামী লীগ পিটানিও আছে, এরা অহংকারী বিএনপি পিটানিও আছে, এই অহংকারী সব রাজনীতিবিদ পিটানিও আছে, অহংকারী রয়ের সদস্য পিটানি আছে, অহংকারী সমস্ত ইসকনের সদস্য পিটানি আছে এই লাঠির ভিতরে। বলি বিহা মাআরিব উখরা। আচ্ছা এবার আল্লাহ তাআলা বলতেছেন, মুসা তুমি লাঠিটা একটু ছাড়ো দেখি, ছাড়ো। ফালকি মা ফি ইয়ামিনিক, তোমার ডান হাতে যেটা আছে এটা ছাড়ো দেখি। তো উনি ছাড়ছেন, নিচে পড়ার সাথে সাথে ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এটা একটা সাপ হইয়া হাঁপা শুরু করছে। আচ্ছা লাঠিটা মাটিতে পড়ার পরে কি হয়েছে? সাপ হইয়া শুয়ে রয়েছে। আলেম ওলামা বলতে পারবেন তাসা, সে এভাবে মাথা উঁচু করে ফাঁপা শুরু করছে। বলেন তো টাইমটা কখন? রাতের বেলা, মাগরিবের পর। জায়গাটা কই? পাহাড়ের পাদদেশ, আশপাশে গাছগাছালি, কেউ আছে আর? হাতের মধ্যে এত বছর কি ছিল? ছাড়ছে আর কি হয়ে গেল? ভয় পাওয়ার কথা কিনা? মুসা আলাইহিস সালাম মানুষ না, ভয় পাওয়ার কথা কিনা? উনি ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন লা তাখাফ, আরে ডরাইও না, খুযহা, ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, তোমার হাত লাগলে এটা আবার সাপ, এটা আবার লাঠি হয়ে যাবে। বলেন তো মুসা আলাইহিস সালামের হাতে কি? লাঠি। আল্লাহ বলেন ছেড়ে দাও। তিনি ছাড়লেন, ছাড়ার পরে কি হয়ে গেল? ও মুসা ভয় পাইও না, হাত দাও। তিনি আবার হাত দিলেন, সানুঈদুহা সিরাতাহাল উলা, এটা আবার কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। যখন নাকি হাতের লাঠিটা মাটিতে রাখা হয় সাপ হয়ে যায়, হাতে আবার ধরলে লাঠি হয়ে যায়। এবার আল্লাহ তাআলা বলেন, মুসা ইযহাব, তুমি যাও একা, ইলা ফিরআউন, ফিরআউনের কাছে। উলামায়ে কেরাম বলতে পারবেন ইযহাব আমরে হাজির ওয়াহিদের সিগা, ইযহাব হে মুসা তুমি যাও। এবার মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ আমি একা যাব না, আমার পরিবারের কোন একজন সদস্য আমার সাথে দিন, আমার ভাই হারুনকে দিন। এবার আল্লাহ তাআলা বলেন, আমি মুসার দোয়া কবুল করলাম, তার ভাইকে তার সঙ্গী বানায় দিলাম। যখন নাকি দুইজন একাত্র হলেন, এবার আল্লাহ তাআলা ইযহাব বলেন না, এবার আল্লাহ বলেন ইযহাবা
তোমরা দুইজন যাও ইলা ফিরাউন, ফিরাউনের কাছে। ফাইন্নাহু তাগা, ফিরাউন কিন্তু বাড়াবাড়ি করছে। ও মুসলমান, যখন নাকি মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম রওনা দিলেন, এবার আল্লাহর দিকে তাকাইয়া বলেন, আল্লাহ ইন্নানা নাখাফু, আমরা ভয় পাচ্ছি, আইয়াফরুতা আলাইনা আও আইয়াতগা, আমাদের উপরে বাড়াবাড়ি করতে পারে, অতিরঞ্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, ভয় পাইও না, আমি তোমাদের সাথে আছি, সব দেখতেছি, সব শুনতেছি। আল্লাহু আকবার। এবার বলেন তো, ফেরাউনের কাছে কারা যাচ্ছেন? বলেন না মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম। প্রকাশ্যে কারা যাচ্ছেন? এই দুইজন। প্রকাশ্যে কারা যাচ্ছেন? দুইজন। এবার বলেন ইন্নানি মাআকুমা, সাথে আছেন কে? আল্লাহ। খেলার সাথে অন চাইতেছেন কয়জন? তিনজন। স্বয়ং রব যাচ্ছেন, তার সাথে মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, তার সাথে হারুন আলাইহিস সালাম যাচ্ছেন। যখন মুসা আলাইহিস সালাম ওই ফেরাউনের কাছাকাছি গেলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউন কয়, না না না, এদের সাথে নরমাল খেলায় হবে না, সারা দেশের শিক্ষিত সিনিয়র সব জাদুকরকে ডাকো। সূরা ইউনূসের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়াকালা ফিরাউনু ইতুনি বিকুল্লি সাহিরিন আলিম, ওয়াকালা ফিরাউনু ইতুনি বিকুল্লি সাহিরিন আলিম। সারা দেশের সমস্ত শিক্ষিত খেলোয়াড়দেরকে ডেকে আনো। আচ্ছা আপনারা বলেন তো, শামীম ওসমানরা খেলা হবে আহ্বান করেছিল, যে এটা কি শিক্ষিত না গন্ড? গন্ড, মূর্খ। আওয়ামী লীগ খেলতে হবে। ফেরাউন খেলছে কাদেরকে নিয়ে? বিকুল্লি সাহিরিন আলিম। জিজ্ঞাসা করেন, সাহিরিন আলিম, সমস্ত শিক্ষিত খেলোয়াড়দেরকে আনো, সিনিয়র খেলোয়াড়দেরকে আনো, উঁচু মানের খেলোয়াড়দেরকে আনো। মজার বিষয় কি জানেন? মজার বিষয় হলো, আল্লাহ তাআলা বদ্দিনীদেরকে দ্বীনের কাজ নেন, আল্লাহ তাআলা গায়রে মুসলিমকে দিয়ে ইসলামের কাজ নেন। যদি সেদিন মুসা আলাইহিস সালাম সব জাদুকরদের সাথে আলাদা আলাদা যেতেন, কয়েক বছর লাগতো। কিন্তু ফেরাউন হেডকোয়ার্টারের কাছে গেছে, ফেরাউন সবাই ডাকছেন, এরপরে ফেরাউন হেরে গেল। সব জাদুকররা মুসা আলাইহিস সালামের কাছে পরাজিত হয়ে আল্লাহর উপর ঈমান আনে। যাদেরকে দাওয়াত দিতে মুসা আলাইহিস সালাম এককভাবে গেলে বছরের পর বছর সময় লাগতো, তারা মিনিটের মধ্যে সবাই হেদায়েত পেয়ে গেল। যা হোক, সব জাদুকররা একত্র হলো। এবার কি কয়? আলু ইন হাদানে লাসাহিরানে ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। কালু, তারা বলে, ইন হাদানে, এই দুই জাদুকর, লাসাহিরানে, এই দুই জাদুকর, ইউরিদানে, তারা দুজনে চাচ্ছে, আন ইউখরিজাকুম, তোমাদেরকে বের করে দিবে, মিন আরদিকুম, তোমাদের বাড়ি থেকে, ঘর থেকে, দেশ থেকে। তারা তোমাদের দেশ দখল করতে চায়, তোমাদেরকে দেশ থেকে বাইর করে দিতে চায়। সুতরাং এদের সাথে খেলা হতে হবে, চূড়ান্ত খেলা, অস্তিত্ব রক্ষার খেলা। আপনারা কি বুঝতেছেন আমার কথা? যদি এখানে কেউ এসে বলতেছে, হুজুর আপনার রুমালটা নিতে চায়, আমি তুমি নিয়ে যাক। যদি কেউ বলে যে আপনার জুতাটা নিয়ে যেতেছে, নিয়ে যাক। যদি কেউ বলে যে আপনার বাড়ির আঙ্গিনার জমিন দখল করতেছে, বলেন ছাড় দিব? জমিন কেউ ছাড়তে চায় না, সম্পদ ছেড়ে দেয়, গাড়ি ছেড়ে দেয়, বাড়ি ছেড়ে, মানে বিভিন্ন জিনিস ছেড়ে দেয়, জায়গা ছাড়তে চায় না। এজন্য ফেরাউন সব খেলোয়াড়দেরকে মুসা আলাইহিস সালামের প্রতি অনেক বেশি ক্ষিপ্ত করে তোলার জন্য অস্তিত্বের লড়াই ইঙ্গিত করে বলতেছে যে এই দুই জাদুকর তোমাদের জায়গা দখল করতে চায়, দেশ দখল করতে চায়, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। সুতরাং এদের সাথে নরমাল খেললে হবে না, চূড়ান্ত খেলা দিতে হবে। এই চূড়ান্ত খেলার জন্য সব জাদুকর একত্র হয়েছে। এবার আপনারা বলেন তো, এই এলাকায় একজন জাদুকর যদি জাদু খেলা দেখতে মানে দেখাতে আসে, তো কি পরিমাণ দর্শক হবে? হাজার হাজার লোক জমে যাবে। তো ওই সময়ের এই চূড়ান্ত খেলার মধ্যে চূড়ান্ত খেলোয়াড় ছিল সিনিয়র পর্যায়ের শিক্ষিত জাদুকররা, তো অশিক্ষিত জাদুকর, আবার জাদুর চর্চা যারা করতো এরা, আবার জুনিয়র জাদুকর যারা, ছোট্ট জাদুকর যারা, মাত্র খেলা, মাত্র এভাবে মোচড় দিলেই কি বলে কবুতর বাইর হয়, এখনো ট্যাক্স করে মাথার উপর দিয়ে ছেড়া তলে বিয়ে বাড়ি করতে পারে না, এই টাইপের খেলা অনেক শুরু করে নাই। এরকম লোকও তো আসছে না, হাজার হাজার লোক
খেলোয়াড় এখানে উপস্থিত। কোন কোন তাফসীরের কিতাবে আসছে 40,000 জাদুকর। কত হাজার? 40,000। একদিকে 40,000 জাদুকর, আরেকদিকে একা মুসা আলাইহিস সালাম। আবার কোরআনে আসছে সব জাদুকরের কাছে জাদুর যন্ত্র ছিল দুইটা। সব জাদুকরের কাছে জাদুর যন্ত্র ছিল কয়টা করে? দুইটা করে। فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। এই আয়াত বলছে সমস্ত জাদুকরের কাছে একটা করে লাঠি ছিল, একটা করে রশি ছিল। লাঠি আর রশি দুটোটা সবার হাতে যখন আসছে, এবার বলেন তো দলের লোক বেশি কার? ফেরাউনের। দলের লোক বেশি কার? ফেরাউনের। আজকের ফিল্মওয়ালা গো, দলের লোক বেশি, এদের পাওয়ার বেশি, এদের চাঁদাবাজি বেশি, এদের টেন্ডারবাজি বেশি, এদের দাপ্পাবাজি বেশি, এদের দুই নম্বরে বেশি, এদের চড়াও বেশি, এদের পাওয়ার বেশি। মিয়া, আওয়ামী লীগের চেয়ে বড় পাওয়ার বাংলাদেশে বিএনপি কখনোই পায় নাই, কখনো পাবেও না। আপনি বলেন তো বর্তমান বাংলাদেশে উঁচু লেভেলের বিএনপির নেতা কেডা আছে? কয়েকটা মাথা মোটা নেতা, আর নিচে কয়েকটা শেষরা ছাড়া কে আছে? কে আছে দেখান? আদর্শ মানব এমন কোন নেতা আছে আপনাদের কাছে? নাই। যা দেখি তৃণমূলে হাঁটি, মানুষের সাথে চলি, রাস্তায় রাস্তায় নিম্নমানের নিকম্মা নিকৃষ্ট কিছু চাঁদাবাজ ছাড়া আপনাদের আর কে আছে? আদর্শের নেতা বানান, তাহলে দেখবেন জনগণ আপনাদেরকে মাথায় নেবে। যা হোক, বিশাল আয়োজন। ফেরাউনের 40,000 জাদুকর, দুইটা করে যন্ত্র। পাওয়ার কম না বেশি? সেটা বলেন না। এবার হেরা জিজ্ঞেস করে মুসা আলাইহিস সালামকে, আলু ইয়া মুসা, ওই মুসা, ইম্মা আন তুলকিয়া, তুমি আগে ফালাইবা, ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, না আমরা আগে ফালাবো। মানে খেলার মধ্যে কে আগে শুরু করবে? ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। লোক বেশি হলে পাওয়ার বেশি, তুমি মুসা আগে ছাড়বা না আমরা আগে ছাড়বো? মুসা আলাইহিস সালাম কতক্ষণ চুপ থেকে বলে, ক্বালা বাল আলকু, তোমরা আগে ছাড়ো। যখন নাকি তারা তাদের হাতের লাঠি আর রশিগুলো ছেড়ে দিল, ফাইদা হিবালুহুম ওয়া ইসাইয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, তাদের সমস্ত যন্ত্রগুলো সাপে পরিণত হলো এবং হু হু করে মুসা আলাইহিস সালামের দিকে ছুটলো। মুসা আলাইহিস সালামের দিকে যখন তাদের জাদুর যন্ত্রগুলো সাপে পরিণত হয়ে ছুটতে লাগলো, তখন মুসা আলাইহিস সালামের অন্তরের ভেতরে সামান্যতম ভয়ের উদ্রেক হলো। فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى। خيفة খাউফুন মানে ভয়, খিফাতুন মানে হালকা ভয়, কিঞ্চিত ভয়, সামান্য ভয়। ভয়ের আসর, ভয় না, অনেক সময় কাচমকে ওঠে না, এই টাইপের অন্তরের মধ্যে একটুখানি ভয়ের উদ্রেক হলো। আল্লাহ তাআলা আছেন কিনা সাথে? বলেন, ঘটনার সময় আল্লাহর সাথে আছেন কিনা? আল্লাহ তাআলা বলেন, লা তাখাফ, মুসা ভয় পেও না। আরে বিশাল বড় সাপের বহর দেখেছো, বিশাল জমায়েত জাদুকরদেরকে দেখেছো, এরা সবাই তোমার দিকে এই আসছে। লা তাখাফ, ভয় পেও না। ইন্নাকা আনতাল আ'লা। মুসা আলাইহিস সালাম এখনো হাতের লাঠি জমিনে ছাড়েন নাই, তার আগেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, তুমি তো বিজয়ী হবে। সুবহানাল্লাহ। যখন তিনি হাতের লাঠিটা ছেড়ে দিলেন, সবগুলো সাপ এক লোকমায় গিলে ফেললো। গিলে ফেলার দুই অবস্থা, এক নাম্বার হলো থাপলা মাইরা গিলছে, দুই নাম্বার হলো টাইনা গিলা ফেলছে। দুইভাবে গিলা হয়, এমনি করে গিলে টান দিয়ে গিলে। মুসা আলাইহিস সালামের সাপ হয়তো ময়দানের সব সাপগুলোকে এক টানে গিলে ফেলেছে, অথবা সবগুলোকে হ করে লোকমায় গিলে ফেলেছে। যখন গিলে ফেললো, তখন সব জাদুকররা বুঝে ফেলছে ঘটনা তো জায়গা মতো আটকে গেছে। সবাই তৎক্ষণাৎ সেজদা অবনত হয়ে বলে, আমরা মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। এবার আপনারা বলেন তো কি বুঝে গেল? ফেরাউন সিংহাসনে বসে আছে, ফেরাউনের হায়ার করা সব নেতারা একসাথে সেজদা অবনত হয়ে ফেরাউনকে ছেড়ে অন্যকে সাপোর্ট দিয়ে ফেলছে। রবের সামনে মাথা অবনত করে ফেরাউনকে ত্যাগ করেছে। তখন ফেরাউনে কি কয়? ফেরাউনে কয়, ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। এই মুসাই হলো তোগো বড় ঠাকুর, যে তোগরে জাদু শিখিয়েছে।
মুসা তোদের বড় জন যে তোদেরকে জাদু শিখাইছে, বলেন তো মুসা আলাইহিস সালাম জাদু শিখাইছে না জাদু তারও আগ থেকে চলতেছে? তারও আগ থেকে চলতেছে। বুঝেন, ভালো করে বুঝেন ও মুসলমান, বুঝেন, ভালো করে বুঝেন। সময়ের ব্যবধানে তোমরা যাদেরকে খাওয়াও, সময়ের ব্যবধানে তোমরা যাদেরকে টাকা পয়সা দিয়ে হৃষ্টপুষ্ট করো, সময়ের ব্যবধানে তোমরা যাদেরকে জায়গা জমি দিয়া আলিশান ব্যবস্থা গ্রহণ করো, সময়ের ব্যবধানে তোমাদেরকে একা ছাইরা তারা সবাই অন্যের দিকে ঝুঁকে যাবে। ফেরাউনের সব জাদুকর আল্লাহর দিকে ঝুঁকে গেছে, তোমারে ছেড়ে দিছে। খোদার কসম, গত 15 বছরের সব নেতারা এখন আস্তে আস্তে বিএনপিতে যোগ দেয়, কেউ আওয়ামী লীগে যোগ দেয়, কে কি বলে কেউ জামাতে যোগ দেয়, কেউ অমুক জায়গায় যোগ দেয়, তমুক জায়গায় যোগ দেয়। আমি আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে আওয়ামী লীগ নামে আর কখনোই রাজনীতি হবে না, হবে না। কেন হবে না? আমার আল্লাহ তাআলার নীতি এটা, তাকে ফেলে দেন তাকে আর উঠতে দেন না। যে পড়ে যায় সে আর উঠে না, যে পড়ে যায় সে আর উঠে না। তাহলে কি বলতেছিলাম? 1 নাম্বার অহংকার। বলেন 1 নাম্বার পতনের কারণ কি? অহংকার। ও মুসলমান, কোন মানুষের সাথে অহংকার যায় না। অহংকার একমাত্র কার? ধরে বলেন, অহংকার একমাত্র কার? মানুষের সাথে অহংকার যায় না। পৃথিবীর বুকে মানুষের চেয়ে অসহায় 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 আর কোন প্রাণী নাই। পৃথিবীর বুকে মানুষের চেয়ে অসহায় আর কোনো প্রাণী নাই। আমি 1-2টা উদাহরণ দিলে বুঝবেন। আপনার কাছে ট্রিগার বাহিনী আছে, আপনার কাছে যন্ত্র বাহিনী অস্ত্র বাহিনী আছে, আপনার কাছে ক্যাডার বাহিনী আছে। যদি ইলিশ মাছ খাওয়ার টাইমে গলার মধ্যে কাটা আটকে যায়, এবার কোন অস্ত্র বাহিনী আপনার কি উপকারে আসবে? আচ্ছা বলেন তো, এখানে একজন মানুষ আমার দেখান যে তার পিঠের মাঝখানে হাত পৌঁছাতে পারেন, পিঠের মাঝখানে একজন লোক দেখান। আমি পারি না, আপনারা কেউ পারেন? একেবারে পিঠের মাঝখানে। আচ্ছা একজনে এভাবে একটা হাত দেন, এভাবে একটা হাত দেন, দুইজন দুই হাতকে নাগাল পান? নাগাল পাওয়া যায়? আমি পাই না। আচ্ছা বলেন তো, যে পিঠের মাঝখানে আমি আমার বডির পুরো শরীরে হাত পৌঁছাইতে পারি না, সেই আমি যদি আমার হাতটা আল্লাহর দিকে উঠাই, সেই আল্লাহ যদি আমার পিঠের মাঝখানে চুলকেন লাগাই দেয় সবাইকে একসাথে, তো কে কাটটা চুলকে? মানুষ দুর্বল। আপনারা চিড়িয়াখানায় গেছেন কোন সময়? চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখছেন? বাঘ দেখছেন? বাঘ খাঁচায় থাকে না? আপনারা খাঁচায়? বাঘ খাঁচায় কেন রে ভাই? বাঘ খাঁচায় কেন? হিংস্র প্রাণী। হ্যাঁ, হিংস্র প্রাণী, বাঘে হামলা করবে এই জন্য। তাহলে কি বুঝলাম? বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা বাঘকে খাঁচায় ঢুকেছি, এটাই তো। বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা বাঘকে কোথায় ঢুকেছি? খাঁচায় ঢুকেছি। অথচ মশার আক্রমণ থেকে বাঁচার জন্য এই পাবলিক প্রতিদিন নিজেরা খাঁচায় ঢুকে। বাঘের লগে পারবো না, এই জন্য বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা বাঘকে কোথায় ঢুকেলাম, আর মশার আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা মশারির ভিতর নিজেরাই খাঁচায় ঢুকলাম। তো এই নিজেরা আল্লাহর লগে অহংকার করে। এই অহংকার জনগণ যায় না, পাবলিকের সাথে মানুষের সাথে অহংকার যায় না। অহংকার কার চাদর? আল্লাহ। আপনারা কোন সময় বর্ষি দিয়ে নদীতে মাছ ধরছেন? ধরে কোন ধরছি। এই রুমালটা কার? মনে করেন আমার। এটা তো পাখি। এই রুমালটা মনে করেন আমার। আমি আমার রুমালটা কাঁধে নিয়ে হাঁটতেছি, হঠাৎ করে পিছন দিয়ে একটা ওই যে ছোট্ট ইঁদুর 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 হ্যাঁ এসে আমার রুমালের কোনা ধরে একবার টান দেয়, আবার টান দেয়, আবার টান দেয়, আবার টান দেয়। কতক্ষণ টানতে পারবো? এর রুমাল কত বড়, আমি কত বড়, আমার সামনে ইঁদুরটা কত, একটা পিঁপড়া কত, সে যদি আমার রুমাল দিয়ে টানাটানি করে, আমি সময়ের ব্যবধানে রুমালটাকে যদি একটা ঝাঁকুনি দেই, বলেন তো এই ইঁদুরটা কোথায় গিয়ে পড়বো? নর্দমায় যা পড়বো। ও মুসলমান, আমার আল্লাহর চাদর অহংকার যদি কোনো মানুষ এই অহংকারের চাদর ধরে টান দেয় টান দেয় টান দেয় টান দেয়, যখন ফেরাউন টান দিল, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকুনি দিলেন, নদীতে ডুইবা মরে গেল। আমি উদাহরণস্বরূপ বলছিলাম, নদীতে আমরা বর্ষি দিয়ে মাছ ধরি। মুসলমান মনে রাখবেন, একটা বর্ষিতে 5টা জিনিস থাকে। একটা বর্ষিতে কয়টা জিনিস থাকে? 1 নাম্বার একটা সিল থাকে, লাঠি থাকে। 2 নাম্বার লাঠির আগায়, লাঠির মাথায় একটা সুতা থাকে।
ওই সুতার মাঝখানে পানির উপরে ভেসে থাকার জন্য আমাদের গ্রাম্য ভাষায় সুমা বলে একটা সুমা থাকে। ওই রশির মাথায় একটা উল্টা কাটাওয়ালা বসে থাকে। ওই বর্ষির মধ্যে আবার একটুখানি আধার থাকে। কয়টা জিনিস বললাম? 5টা জিনিস। একটা লাঠি থাকে, সুতা থাকে, সুমা থাকে, বর্ষি থাকে, আধার থাকে। এগুলো দিয়ে নদীতে বর্ষিটা ফালাইলাম। আমরা 4 জনে একসাথে ফালাইলাম। 4 জনে বৈশাখ গল্প করছিলাম। হঠাৎ করে এই হুজুরের বর্ষিটা ঠকানি দিয়েছে। উপরে যে ভাসমান সুমা, এটার মধ্যে একটু নাড়াচাড়া দিয়েছে। এবার আপনারা বলেন তো, তিনি আগের মতো বেখবর গল্প করবেন না লাঠির গোড়ায় ধরবেন? ধরেই তো আর মারবেন না, ধরেই তো আর টানবেন না, ধরেই তো ছাকা মারবেন না। সময়ের অপেক্ষা করবেন। কিসের অপেক্ষা? আরেকটু ডুবা, আরেকটু ডুবা, আরেকটু ডুবা। যখন সুমাটা একটু বেশি পরিমাণে ডুইবা যায়, এবার বলেন তো ঝাঁকুনি দিয়া মারে কিনা টান? মারলে টান 2 অবস্থা। হয়তো ভিতরে ক্যাক ক্যাক কইরা যায়, আর না হলে ছিটকাইয়া 10,000 গজ দূরে গিয়া পড়ে। বাংলাদেশে আওয়ামী লীগ আল্লাহর চাদর লইয়া ঘটাইছে, 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 ঘটাইছে। কোরআন নিয়ে ঘটাইছে, ইসলাম নিয়ে ঘটাইছে, আলেম ওলামা নিয়ে ঘটাইছে। যখন ডুবানোর সময় হয়েছে, এমন জোরে মারছে, ওই 75-এর 15 আগস্টে তার 14 গোষ্ঠী ক্যাক পেয়ে গেছে। আর 24-এ ছাটা মারাইতে একেবারে দিল্লিতে গিয়ে পড়ছে। কেমনি উদাহরণ দিলেন? হয়তো গলার ভিতরে ক্যাক করে দেয়, আর না হলে গলা ছিঁড়া 14,000 গজ দূরে গিয়ে পড়ে। 15 আগস্টে 1975-এ ক্যাক করে গেছে, আর 24 তারিখে পাক করে বাইরে গেছে। কথা কি বুঝতেছেন না আপনারা? মুসলমান আমরা দেখতে পাইলাম, যখন নাকি আমাদের ধান ক্ষেতের মধ্যে, যখন আমাদের ধান ক্ষেতের মধ্যে ধান লাগানো হয়, পানি দেওয়া হয়, সার দেওয়া হয়, দেখবেন মোটা মোটা গোছা ধানের তার পাশে দিয়ে চিকন চিকন লম্বা লম্বা মাথাওয়ালা কিছু আগাছা। ইনি তো ব্যবসায়ী মানুষ, উনি তো চাকরিজীবী মানুষ, উনি তো ব্যস্ত মানুষ, ধান ক্ষেতের খবর নিতে পারে না। কয়েকদিন পরে এসে দেখে ধানের গোছার ফাঁকে ফাঁকে চিকন চিকন মাথাওয়ালা কিছু উঠছে। এবার সে রংপুরের, দিনাজপুরের, সেই পঞ্চগড়ের 2 জন কর্মচারী ডেকে আনে, ওই যে বাজার থেকে আইনা দেখা যায়, ওই আইল থেকে ওই আইল পর্যন্ত, ওই আইল থেকে এই আইল পর্যন্ত এই ক্ষেতটা আমার। তোমরা এখানে ঢুইকা মোটা গোছাগুলো রেখা চিকন চিকন মাথাওয়ালা লম্বা যেটি পাইবা, সব টেনে উঠাইয়া 2 অবস্থা। হয়তো ফিটকা মাইরা দূরে ফালাইয়া দিবা, আর না হলে মুসরাইয়া ঠ্যাঙ্গের তলে দিয়া মাটির নিচে চাপা দিয়া দিবা। খোদার কসম, ইসলাম ওই গোছা, দিন ওই গোছা, আর আওয়ামী লীগরা হলো আগাছা। কর্মচারী হিসেবে ব্যবহার করেছেন, কইরা বলতেছে রে এই দুনিয়াটাকে পরিষ্কার করতে হবে, এই আগাছা নিয়ে ধইরা নদীতে চুবাইয়া দিবা, নাম কেটে শোনা লাগবে, শেষ করে দাফন করে দিবা, আর না হলে ছেড়ে ফালাইয়া দিবা। আমার আফসোস লাগে, এটারে দৌড়ান দিছি আর পলাইছে রাত্রেবেলা। তোরা যদি উল্টা পাল্টা করো ভাইও, বেশি হয়ে যেতেছে, বেশি হয়ে যেতেছে। উদাহরণ দিলে বুঝবেন, দিতাম না, কারণ বাড়ির জন লাগবে। মুসলমান অহংকার মানুষের সাথে যায় না। আপনারা বিলে দেখছেন কোনো সময়? বিড়াল, বিড়াল, এই বিড়াল পা দুটো আপনি ধরবেন, পা দুইটা ধুইরা মাথার উপর থেকে ছেড়ে দিবেন, থপ করে মাটিতে আছাড় দিবেন, দেখবেন সে কোনো এক কৌশলে থপ করে পায়ের উপরে খাড়াই দিবেন। আর একটা মানুষকে যদি আপনি 10-20 ফিট উপর থেকেও ছাড়েন, হ্যাঁ নিজের পায়ে দাঁড়াইতে পারবো না, তাহলে বিড়ালের চেয়েও আমি দুর্বল, আমি বিড়ালের চেয়েও দুর্বল। কথা বুঝতেছেন? আমরা হলাম পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী, আমরা হলাম পৃথিবীর সবচেয়ে অসহায়, আর সবকিছু আরো সহায়, আরো কঠিন। কিন্তু সবকিছুকে আল্লাহ আমাদের জন্য মুসাখখার করেছেন বলে তারা আমাদের অধীন হয়ে চলে, নচেত আমাদের চলা। এই যে গাবতলী বাজার থেকে 20টা 50টা গরু একটার সাথে
একটা রশি বাইন্দা এক পেটা লাঠি দিয়ে ফিরিয়ে নিয়ে যায়। এই গরু যদি জানতো যে পিছনে মানুষ একটা, আর হ্যাঁ যদি জানতো মাথার উপরে 2টা করে শিং আছে, যদি জানতো নিচে 4টে করে ঠ্যাং আছে, তো 20 গরুর 80টা ঠ্যাং, 20 গরুর 40টা ঠ্যাং শিং মুসর দিলে হ্যাঁ অস্তিত্ব থাকতো। কিন্তু আল্লাহ তাআলা ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সবকিছু তোমাদের অধীন করেছে। এজন্য তুমি একলা 40টা 80টা 100টা গরুর চাকাইতে পারো। তোমরা হাতির পিঠে উঠে হাতিয়ে লাগিতে পারো। হাতি যদি জানতো যে এই বেটা আমার চেয়ে 100 ভাগের 1 ভাগ, তাই মুসল দিলে যেটা কই। কথা কি বুঝতেছেন না আপনারা? ও মুসলমান দয়াকার, সুতরাং কোন মানুষের জন্য অহংকার সাজে না। অহংকার করবেন না। বলেন অহংকার করব না। অহংকার 3 জিনিসের দ্বারা হয়। বলেন কয় কারণে অহংকার হয়? 1 নাম্বার সম্পদ, 1 নাম্বার, 2 নাম্বার